আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সৌদি প্রবাসীদের জন্য গুরুত্বপূর্ণ এবং সতর্কমূলক আজকের এই ভিডিওটা। আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন যেন এই ভিডিওর মাধ্যমে সবাই সতর্ক থাকে। সৌদি মন্ত্রণালয় থেকে যে বিশেষ একটি এসএমএস আপনাদের মোবাইলে দিয়েছে কিনা জানি না, আপনারা স্ক্রিনে ফলো করেন, ঠিক এরকম একটি এসএমএস আপনার মোবাইলে যদি এসে থাকে তাহলে এই এসএমএসের মাধ্যমে আপনি সতর্ক থাকবেন। আর সেটা হলো হজ নিয়ে। এখানে বলা আছে যে যে কোনো ধরনের ভিজিট ভিসাধারী যদি 11/1/1446 অর্থাৎ 11 মাসের 1 তারিখ থেকে 1446-এর 11 মাসের 1 তারিখ থেকে এবং 14 তারিখ 12 মাসের 1446 পর্যন্ত, তার মানে আমরা জানি যে এটা 11 মাস এবং গেছে 1 তারিখ থেকে এবং সামনের মাসের 14 তারিখ পর্যন্ত মক্কা আল মুকাররমায় এবং পবিত্র স্থানগুলিতে প্রবেশ করলে বা প্রবেশ করার চেষ্টা করলে তাহলে তাকে 20,000 রিয়াল পর্যন্ত জরিমানা করা হবে। এবং যদি আপনাকে মক্কা আল মুকাররমায় প্রবেশ করতে হয় তাহলে আপনি অবশ্যই তাশরিয়ার মাধ্যমে অনুমতি নিয়ে তারপরে মক্কায় প্রবেশ করতে হবে এবং সেখানে আপনার ইকামাতে মক্কা আল মুকাররমা লেখা থাকতে হবে এবং পাশাপাশি আপনার ইকামা কোথায় থেকে বানানো হয়েছে, কোন ডিস্ট্রিক্ট থেকে বানানো হয়েছে সেটাও উল্লেখ থাকতে হবে। আপনার ইকামা যদি মনে করেন সাপোজ যে আপনার ইকামা বানানো হয়েছে দাম্মাম জাওয়াজাত থেকে, কিন্তু আপনার ইকামাতে লেখা আছে মক্কা আল মুকাররমা, সেই ক্ষেত্রে আপনাকে অনুমতি নিতে হবে 100%। আর যদি আপনার ইকামাতে লেখা থাকে মক্কা আল মুকাররমা কাজের স্থান এবং আপনার ইকামাটা বানানো হয়েছে মক্কা আল মুকাররমার এরিয়ার জাওয়াজাতের মাধ্যমে, তাহলে সেক্ষেত্রে আপনাকে পারমিট নেওয়ার কোনো প্রয়োজন হবে না, কারণ যেহেতু আপনার ইকামাটা সরাসরি মক্কা আল মুকাররমার আন্ডারে বানানো হয়েছে এবং আপনার কাজের স্থানও মক্কা আল মুকাররমা, তার মানে হলো যে আপনার কফিল সেখানকার এবং আপনার কাজের স্থানও সেখানকার। তো সেই ক্ষেত্রে আপনাকে সেখানে থাকাটা অসুবিধা হবে না। আর যদি আপনার মক্কা আল মুকাররমা ইকামাতে লেখা আছে কিন্তু আপনার ইকামাটা বানানো হয়েছে দাম্মাম, রিয়াদ, অন্যান্য আদার জায়গা থেকে বা ডিস্ট্রিক্ট থেকে, তাহলে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই পারমিট নিতে হবে। তবে এখানে স্পষ্ট করেনি যে যদি আপনার ইকামাতে মক্কা আল মুকাররমা এবং ইকামা যদি মক্কা আল মুকাররমা থেকেও যদি বানানো হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে পারমিট নেওয়া লাগবে কিনা সেটা কিন্তু পরিষ্কার বলা হয়নি। তো এখানে শুধু বলা হয়েছে যে কোনো ধরনের ভিজিট ভিসাধারী, এখানে ভিজিট ভিসাধারীদেরকে ইঙ্গিত করা হয়েছে এবং পাশাপাশি যারা প্রবাসী আছে তাদেরকেও। তো এখানে বলা আছে যে স্পষ্টভাবে যে কোনো ধরনের ভিজিট ভিসাধারী যদি 1/11/1446 হিজরি থেকে 14/12/1446 হিজরি পর্যন্ত মক্কা আল মুকাররমা এবং পবিত্র স্থানগুলিতে প্রবেশ করেন বা প্রবেশ করার চেষ্টা করেন কিংবা থাকেন তাহলে তাকে 20,000 রিয়াল জরিমানা করা হবে। ভিজিট ভিসাধারীরা অবশ্যই এইটা মাথায় রাখবেন যে গেছে 1 তারিখ থেকে আজকে হলো কয় তারিখ, আজকে 11 তারিখ, তো গেছে 1 তারিখ থেকে আগামী মাসের 14 তারিখ পর্যন্ত যদি কোনো ভিজিট ভিসাধারী মক্কায় থাকেন বা মক্কা আল মুকাররমার এরিয়াতে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপনার 20,000 রিয়াল জরিমানা করা হবে। আর প্রবাসীদের জন্য তো বললামই যে প্রবাসীদের জন্য অবশ্যই পারমিট লাগবে, তাশরিয়ার মাধ্যমে পারমিট নিয়ে তারপরে মক্কা আল মুকাররমায় প্রবেশ করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, অবশ্যই শেয়ার করে দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। আল্লাহ হাফিজ।